বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, बेशक हमने कुरान को शब कदर में नाजिल किया है। অবশ্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদ কে কদরে অবতীর্ণ করেছি। জোরে বলুন। এখন কদর নবী পাক বলেন 21, 23, 25, 27, 29। ও বাবাজি, জমহুর উলামায়ে কেরামের মত হলো 26তম দিবাগত রাত। এই রাতটা হলো কদরের রাত। তাই বলে 29টাকেও যে আমরা কদর ভাববো না, 25টাকেও যে আমরা ভাববো না, 23টাকেও যে আমরা কদর মনে করবো না, 21টাকে যে আমরা কদর মনে করবো না, তাহা নয়। এগুলো কদর। জমহুর উলামায়ে কেরামের মত হলো 26তম দিবাগত 27 রমজান যেটা বলা হয়, ওই 27 রাতটাই হলো বেশি গুরুত্ব দিয়েছেন জমহুর উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জমহুর উলামায়ে মতভেদ আছে 21, 23, 25, 26। এই 21, 23, 25, 27, 29। আব্বাজি আমার কিন্তু 27 তারিখটাই বেশি। সবাই শুদ্ধ বলেছেন। শুধু এতটুকুই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। और आपको मालूम है कि शब कदर क्या है? আপনি কি জানেন শবে কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। शब कदर हजार महीनों से बेहतर है। शब कदर हलो 1000 मासेर थेके उत्तम। जोरे बोल। এই কদর সূরায়ে কদর নাজিল হওয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে একদা বসে আছেন। আমার নবী পাক ওয়াজ করতেছেন। এমন সময় প্রিয় নবী আমার বলতেছেন, শুনে নেন আপনারাও, বনি ইসরাইল কওমের ভিতরে একজন মানুষ ছিল যার নাম ছিল শামউন। শামউন, খেয়াল করেন বন্ধুরে আমার বাবাজিরা, এই শামউন আল্লাহ পাকের এত ইবাদত বندگی করেছেন, আল্লাহ পাকের এত রিয়াজাত করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি বড় খুশি হয়ে গেছেন। 1000 মাসের থেকেও বেশি ইবাদত করে করে 1000 মাসের সওয়াব পেয়েছেন। জোরে বলুন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার প্রতি এমন ক্ষমতা দিয়েছেন, দান করেছেন, ইবাদতের মাধ্যমে পৃথিবীতে কখনো কোনো দুশমন তাকে আটক করে রাখতে পারতো না। এমনকি যদি মোটা মোটা রশি দিয়ে বেঁধে রাখে, তবুও আপনার রশি কেটে তিনি বেরিয়ে আসেন। যদি লোহার ছিকলে তাকে আটকিয়ে রাখা হয়, লোহার ছিকল কটকট করে কেটে যায়, হাত দিলে আপনার মোমের মতো গলে যায়। জোরে বলুন। কেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে প্যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বর্ণনা দিয়ে শোনাচ্ছেন। এমনি করে সেই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন, আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছেন। একদিনের ঘটনা, তাকে যখন কোনো দিক থেকে দুশমনের আটকাতে পারে না, কোনো রকম তাকে যখন আঘাত করতে পারে না, সমস্ত আঘাত থেকে সমস্ত বিপদ থেকে আল্লাহ দয়াতে সে আপনার বেঁচে যায়, হেফাজতে চলে যায়। এমন সমাধি তার বিবাহ করা স্ত্রীকে দুশমনের দল অনেক লোভ দেখিয়েছে, অনেক লালচ দেখিয়েছে, অর্থের লোভ দেখিয়েছে। সোনামানিক আমার, অর্থের লোভ যখন দেখালো, তখন বিবি আপনার তাদের ফাঁদে পা দিয়ে দিয়েছে। পা দিয়ে দেওয়ার পরে তার মনে চিন্তা ভাবনা, যদি আমি আমার স্বামীকে আটক করে দিতে পারি, অনেক সম্পত্তির মালিক হয়ে যাব। টাকার লোভ বড় লোভ, গদির লোভ বড় লোভ, অর্থের লোভ বড় লোভ। আব্বা আমার সোনামানিক এমনি করে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ভালো করে শুনে রেখে দেন। এমনি করে তার বিবি সুযোগে থাকে, তাকে আপনার আটক করার জন্য আল্লাহ পাকের ইবাদত করতেছেন, কোনো সময় তাকে আপনার ফাঁকায় পায় না। একদিনের ঘটনা, তিনি একটু রেস্টে গেলেন, আরাম করতে গেলেন, ঘুমিয়ে পড়েছেন যখন, বিবি তাকে আপনার মোটা মোটা রশি দিয়ে হাতে পায়ে বুকে আপনার বন্ধন দিয়ে দিয়েছে। সোনা মানিক দুশমনকে সংবাদ দেওয়ার পূর্বে যখন হযরতে শামউন হুজুরের যখন ঘুমটা ভেঙে গেল, দেখতে পায় হাত পায়ে বাঁধা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, উনি যেই না আল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে হাত পায়ের বন্ধন কটকট করে কেটে যায়। কেটে গেল। জিজ্ঞাসা করছেন, আমাকে কে বেঁধেছে? কে বেঁধেছে? নিশ্চিত তুমি। তা বিবি ছলনাময়ী, মহিলাদের 36 কলা। এই মহিলারা যদি মনে করে তো আপনাকে তাজমহলের মতো বানিয়ে দেবে, আর যদি মনে করে তো রাস্তার ভিখারি বানিয়ে দেবে। নারীদের ফাঁদে পা দিবেন না। মাওলা পাককে শহীদ করেছিল যে জালিম আব্দুর রহমান ইবনে মুলজিম, সব এক নারীর প্রেমে পড়ে। আপনি জানেন না, দুনিয়ার প্রথম গন্ডগোল হয়েছে তা ওই মহিলাকে নিয়ে, হাবিল কাবিল, আকলিমা। খেয়াল করেন, বুঝতে পারবেন। তাহলে নারীর ফাঁদ এমন, আর এই ফাঁদে যে পড়েছে সে শেষ। ও দুনিয়াও গেছে, আখেরাতও গেছে। বন্ধুরে আমার, এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন। আব্বাজি আমার কি বললেন? বিবি তখন আপনার উত্তর দেয়, আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম। কি বলছে? পরীক্ষা? আসলে কি পরীক্ষা করছিল? আসলে কি পরীক্ষা করছিল? ও তো টাকা দেখবেন, স্বামী গরিব, তো যদি কোনো ছেলেকে দেখে একটু পয়সাওয়ালা, ওই দিক চলে গেল। কত বাচ্চা রেখে কত মেয়ে চলে যাচ্ছে, কত বউ চলে যাচ্ছে, আছে না নাই? আব্বাজি আমার, সোনা মানিক নবী পাক বলেন, অতি গোপনীয় কথা যেন তোমার স্ত্রীকে বলবে না। ও যুবক সোনামানিক, ভালো করে বুঝুন। এমনি করে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করে তার বিবি বাহানা করলো, আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম, আমি তো আপনাকে দেখছিলাম যখন দুশমন আপনাকে আঘাত করে, দুশমন যখন আপনার প্রতি আটক করে রাখে, আপনি কিভাবে ছুটে আসেন, এটাই আমার দেখার আপনার কিনা বিষয় ছিল। তাই আমি আপনার হাতে পায়ে বন্ধন দিয়ে দিয়েছি। আজ আমি দেখলাম আপনি ছুটে গেলেন, সত্যি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিবি দেখলো, হইল না তো। সূরা কদর নাজিল হওয়ার কারণ, এখনো সূরা কদর নাজিল হয়নি। এই নাজিল হওয়ার নুজুলের বর্ণনা, কেন সূরা নাজিল হলো, নবী বর্ণনা দিচ্ছেন। এমনি করে দেখা গেল বাবা আমার, বিবি অপেক্ষায় থাকে, আবার কখন সে যাবে, কখন সে আবার আপনার কিনা আরামে যাবে, অপেক্ষায় আছে। তার খবর নেয়। খবর কি? বলছে আটকে আটকে রেখো পারিনি, খুলে গেছে। চেষ্টায় থাকো, তুমি তো আমাদের কথা শোনো, তোমাকে যা লাগবে সব দিব, তুমি যা চাবা তাই দিব। টাকার লোভ বড় লোভ, গদির লোভ বড় লোভ, টাকার জন্য মেরি শেষ করে দিতে সব। ভাই ভাইকে মারে, বেটা বাপকে মারে, বাপ বেটাকে মারে। হচ্ছে না এরকম? এ তো দুনিয়া হচ্ছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? এরকম হচ্ছে না বাবা? পয়সার লোভ। বন্ধুরে আমার, খেয়াল করুন, একদিন আবার হযরতে শামউন হুজুর আমার, তিনি আবার ইবাদতের ভিতরে চলে গেলেন। ইবাদত থেকে ফারেক হয়েছেন যখন, একদিন আবার সুযোগ করে উনি একটু আরামে গিয়েছেন। বিবি তখন করলো কি, এবার লোহার শিকল দিয়ে হাতে পায়ে বেড়ে দিয়েছে। আব্বাজি আমার, এমন সময়তে বিবি দেখে, আগে তো বেঁধেছিলাম মোটা রশি দিয়ে, এবার বাঁধবো তাকে শিকল দিয়ে, লোহা তো আর কাটতে পারবে না। কিন্তু বিবি কি জানে, আল্লাহ যার প্রতি দয়া করে, পৃথিবীর কোন দুশমন তার ক্ষতি করতে পারে না। ঠিক নেই?
আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা হযরতে শামউন হুজুর উনি ওনার যখন ঘুম ভেঙে গেল, দেখে হাতে পায়ে শিকল দিয়ে বাঁধাও, সঙ্গে সঙ্গে উনি আবার যখন আল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে তার হাতের পায়ের সমস্ত লোহার শিকল কেটে যায় কটকট করে, আবার মুক্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে বিবি কে আমার হাতে পায়ে বন্ধন দিল? বিবি আবার বাহানা করে বলে, ওগো স্বামী, আমি আপনাকে আবার পরীক্ষা করছিলাম যে আপনি কেমন করে লোহার শিকল কাটতে পারেন। আসলে কিন্তু নয়, ভিতরে আছে দুনিয়া ভরা, স্বামীর মায়া তার ভিতরে নাই। দুনিয়া ভরা আছে তার ভিতরে, আল্লাহ নবী ঢুকবে না তার ভিতরে। আল্লাহ যদি গাথাতে চাও, রাসূলের প্রেম যদি ঢুকাতে চাও, তাহলে তোমার আগে অন্তরটাকে পরিষ্কার করে নাও। আল্লাহ বলেন আমি মন দিয়েছি, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। খেয়াল করুন, আগিয়ে যাই। আব্বাজি আমার এমন সামাতেই হযরতে শামউন বলছেন, বিবি সামান্য রশি কেন, সামান্য লোহার শিকল কেন? পৃথিবীতে এমন কোন মেশিন তৈরি হয়নি যে আমি শামউনকে আটকিয়ে রাখতে পারি। আমার আল্লাহর দয়াতে আমি সমস্ত বন্ধন কেটে আসতে পারি। তবে কি বললেন? তবে তবেটা কি? তবেটা কি বলে? থাক, পরে শোন। এখন ছলনাময়ী মহিলাদেরকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন। আমার মা, মাথা থেকে পা পর্যন্ত তোমাদের হলো আগুন, আগুন, আগুন। পুরুষেরা হলো মোম, আগুনের পাশে যখন মোম যায় আস্তে আস্তে গলে যায় বাবাও। এই জন্য তো আপনার কিনা পৃথিবীর সরজমিনে আপনার অপর নারীর কাছে গিয়ে গল্প করা যায় না। যুবকেরা আমার, অনেক ঘরে স্বামী নাই, দেওর গিয়ে গল্প করে, খালাতো ভাই ফুফাতো ভাই গিয়ে গল্প করে। সোনা মানিক, আমার নবী পাকের হাদিস কি তুমি ভুলে গেছো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন। ঠিক এই ওয়াজটি আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন। একদা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের নাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে যখন গিয়েছেন, দরজার ভিতরে এক পা, বাইরে এক কদম, এমন সব আওয়াজ দিচ্ছেন, আয় হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর হাবিব বাড়িতে নাই। এতটুকু কথা যখন কর্ণগোচর হয়ে গেল, চিন্তা করে, আহারে, যার স্বামী বাড়িতে নাই তার বিবির সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়ে যাবে। সম্পর্কতে বাপ আর মেয়ে। এ যুবক, আমাদের তরিকত এত সুন্দর তরিকত, যে তরিকতের ভিতরে ফারুকি তাওয়ার রয়েছে। আমাদের গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, স্বামী যার ঘরে নাই, তার ঘরে থাকা যাবে না, তার বাড়ি তার বিবির সঙ্গে কথা বলা যাবে না। সম্পর্ক দেখেন আর আমার নবী পাকের প্রতি ভালোবাসা দেখেন। সম্পর্ক কি? শরিয়ত তো জায়েজ বলেছে না? শরিয়ত বাপ যেতে পারে মেয়ের কাছে, কোনো বাধা আছে? শরিয়তে বাধা। কিন্তু ফারুক আযম বলেন, শরিয়ত বাধা দেয়নি, তবে আমার মোহাব্বত মেনে নিতে পারিনি। শরিয়তের ঊর্ধ্বে হলো মোহাব্বত। ওরে বাবাজি আমার, যেখানে দলিল দেখে সেখানে মোহাব্বত থাকে না, আর যেখানে মোহাব্বত থাকে সেখানে দলিল টিকছয় না বাবা, দলিল টেকে নাও। দলিলের ঊর্ধ্বে হলো মোহাব্বত। তাই যদি না হতো, আমার নবী পাকের থুতু মোবারক সাহাবায়ে কেরাম হুজুরগণ গায়ে মাখতেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের পোটা মোবারকা সাহাবায়ে কেরাম কখনো গায়ে মাখতেন না। বলি আমার সোনা মানিকেরা, শরিয়ত বলিনি থুতু খাওয়ার কথা, মোহাব্বত বলেছে রাসূলের পাকের থুতু খেয়ে নাও।
সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে অন্তর দিয়ে চেয়েছেন, আর আপনারা নবীকে দলিল দিয়ে চাচ্ছেন বাবা। কারণ আপনি যে নবীজিকে দলিল দিয়ে ভালোবাসতে চান, আপনি একবার খেয়াল করুন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া ও মোহাব্বত যার অন্তরে গেঁথে গেল, ওই ব্যক্তি নেজাত পেয়ে গেল। কবরে শুইতে হবে, তবু আমার নবী পাকের মিল্লাতে আমি আমিনউদ্দিন মারা যাব, আমার কবরে শোয়াবে এটাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। মিল্লাতি সত্যি বলবে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনউদ্দিন, আমি আপনাদের ইমাম, আমার নামে শুতে হবে। ইমাম মানে নেতা, আমার নামে শোবে না গো। বলে গাঁজাখোর, ও গো মদখোর, ও বদমাইশ, নবীর দুশমন। তাহলে কোন নেতা হলেও তার নামে শোয়া যাবে না, কোন মাস্টার ডাক্তার এমএলএ এমপির নামে শুলে হবে না, শুইতে হবে নবীর মিল্লাতে, ঠিক কিনা? ও আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে শোয়ে গেলাম নবীর মিল্লাতে। সারা জীবন বললে নবী আমার কাছে নাই, আমি হলাম বাদাম তলায়, নবী আছেন মদিনায়। এ কথা যদি আপনার থাকে, নামাজে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আবার আপনি বললেন আল্লাহ পাকের কোরআন মাজিদ বলছে মুমিনের জানের থেকে আরো নিকটে। কবরে যখন আপনাকে আমাকে শোয়ানো হবে বাবা, আপনার মা যাবে না, আপনার বিবি যাবে না, আপনার আব্বা যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার কত আপনজন কোন বন্ধু বান্ধব যাবে না, ওই কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাখানা যখন টেনে নিয়েছেন, হে বাবা, মাথায় লেগে মাথাটা ফেটে গেছে, রক্ত টপ টপ করে পড়ে, ওদিকে খেয়াল নাই। আমার নবী পাকের মোহাব্বতে ছুট মেরেছেন, মসজিদ নববীতে যাইয়া দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার কিনা বসি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে আপনার কিনা ওয়াজ নসিহত করতেছেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে পৌঁছিয়েছেন, আমার রাসূল পাক বলছেন, ফারুক কপাল দিয়ে রক্ত কেন পড়ে? হুজুর আমার তো খেয়াল নাই, আমি গিয়েছিলাম আপনাকে খোঁজার জন্য আমার মেয়ে হাফসার ঘরে, কিন্তু ভিতরে এক পা বাইরে এক পা, ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহর হাবিব বাড়ির ভিতরে নাই। আমি চিন্তা করলাম যার স্বামী ঘরে নাই তার বিবির সঙ্গে বসে গল্প করা ঠিক হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথা টেনে নেওয়ার পরে হয়তো ওখানে লেগে গেছে, এই জন্য আমার কপাল দিয়ে রক্ত বার হয়। কত মোহাব্বত, কত তাকওয়া আমাদের তরিকতে ফারুকি তাওয়ার আছে। যদি মনে করো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার গোলাম খাদেম ও মুরিদ, তোমারও আকীদা হবে স্বামী নাই সেসব মহিলাদের সঙ্গে গল্প করা চলে না। ভাই বোন নেই না, ভাবি অনেক, ভাই তুই অনেকদিন পরে এসে একটু চা করে দেবো। হ্যাঁ, কি গল্প, ডিম সিদ্ধ খাবে, চা খাবে, খুব ভালো। এই কটা বাজে গো, ও বাবা বর্ণনা থাক। আব্বাজি আমার সোনা মানিকের, এমন সময়তে যখন হাতের পায়ের শিকল, লোহার শিকল কেটে গেল, এমন সময়তে বিবি বলে ওই তবে ডাকি। স্বামী বলছে তবে শুনতে হবে না তোমার, থাক। এখন খুব খেদমত করে, খুব খেদমত করে, যে একটু কিছু হয় চিঠা চায় তখন দেয়। দয়া করে একবার বলেন না ওই তবেটা কি? তবেটা হযরত শামুল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা, তিনি দেখলেন বিবি যখন এত অনুনয় বিনয় করে, কয়েক মাস হয়ে গেল আমি বলি না, কিন্তু দিন ও রাত যখনই সুযোগ পায়, স্বামী আমার আমি কি আপনার দুশমন নাকি? আমি তো আপনার বিবাহ করা স্ত্রী, আমি কি কখনো শুনলে কাউকে বলে বেড়াবো নাকি? একটু দয়া করে বলেন না, আপনার কদমে আমার জীবন কুরবান, একবার দয়া করে বলেন। ছলনা কত রে বাবা, কত ছলনা।
এই নারীদের ছলনায় পড়ো না। তাই বলে এমন মনে করবেন না নারীদের কথা শোনা যাবে না, না শুনলে বাবা সংসার হবে না। কি গো, শোনার মতো শুনতে হবে। কি গো, এখন তো বাবা আমার স্ত্রীরা মনে করে স্বামীকে হাতে করে নাচাবো। আগে কি করে জান, আগে দাগ দেখতাম ছোট্টবেলায় কোনো অপরাধ হলে স্বামীরা স্ত্রীদেরকে আঘাত করতো, কোনো কথা বলতো না, নীরবে সইতো। আর এখন যদি একটা মারে স্বামী, দুটো মারে বিবি। কারণ কি, এখন হলো ইন্টারনেটের যুগ। তুমি মারতে পারো তা আমি কি পারি না? তুমি কি জানো ক্ষমতা এখন কি গো, কি হবে? কিছু বলার মতন নেই বাবা মার। তবে নারীদেরকে মারা ঠিক নয়, আঘাত করা ঠিক নয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে স্বামী আর স্ত্রীতে মায়া মোহাব্বত, সেটাই হলো দুনিয়াতে জান্নাতে সুগরা। সুবহানাল্লাহ, সুখের ঘর, শান্তির ঘর। আর যদি স্বামী স্ত্রীতে মায়া মোহাব্বত না থাকে, সেটা হলো নরকে সুগরা, ছোট জাহান্নাম। খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, শুয়েও শান্তি নেই, বাজার ঘাট যেখানেই যান শান্তি নেই। কারণ কি নেই? ভালোবাসা নেই। ভালোবাসা নেই তো শান্তি নেই, আর ভালোবাসা আছে তো শান্তি। তা রাসূলে পাকের প্রতি মায়া আছে তো দরুদ আছে, সালাম আছে, কিয়াম আছে, মিলাদ আছে, দুয়া আছে, সব আছে। মায়া নাই, কিছুই নাই, দরুদও নাই। কেন নাই? মায়া নাই। কিয়াম নাই, কেন নাই? মায়া নাই। মায়া থাকলে সব, মায়া থাকলে কিছু নেই। ভুল না, একটা জিনিসের অভাব, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা থাকলে সব পাবেন, ভালোবাসা না থাকলে শান্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার স্বামী, একবার দয়া করে বলুন। হযরতে শামউন হুজুর আমার এবার বলে ফেললেন, বিবি লোহার শিকল আমাকে বেঁধে রাখতে পারবে না, মোটা মোটা রশি দিয়ে আমাকে বেঁধে রাখতে পারবে না, লোহার খাঁচায় আমাকে আটকে রাখতে পারবে না। তবে বিবি আমার মাথায় যে লম্বা লম্বা কেশ আছে, লম্বা লম্বা চুল আছে, যে তার চুল কেটে আমার বন্ধন দিয়ে দেয়, আমি সব বন্ধন কাটতে পারি, তবে এই বন্ধন কাটতে পারি না। বিবি বলে, পেয়ে গেলাম আসল কথা। আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো। আহারে আব্বাজি আমার এবার অপেক্ষা করে কখন পাবো। যেই ঘুমাবে সেই কখন ঘুমাবে, সারা রাত ঘুমায় না, কখন স্বামী ঘুমাবে, কখন ও আর ঘুম নেই বলে, ঘুম হারাম। কেন বলেন তো? গদি দরকার, টাকা, টাকা ঘুম কেড়ে নিয়ে গেছে। কে কেড়ে নিয়ে গেছে? তাই যদি না হইতো তাহলে রাত জেগে